নমস্কার বন্ধুরা, ডিফেন্সের সবচেয়ে বড় খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট F-47। মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট F-47। বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা বাড়ছে, তখন আকাশের নিয়ন্ত্রণ ধরে রাখতে নতুন যুগে প্রবেশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী অর্থাৎ ইউএস এয়ারফোর্স আনুষ্ঠানিকভাবে বোয়িংকে বেছে নিয়েছে তাদের বহুল আলোচিত F-47 ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তৈরির জন্য। এই বিমানটি হবে নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের মূল চালিকা শক্তি। F-22 এর উত্তরসূরি F-47। কিংবদন্তি F-22 র্যাপ্টারের উত্তরসূরি হিসাবে তৈরি হচ্ছে F-47। এটি শুধু একটি ফাইটার জেট নয়, বরং একটি সম্পূর্ণ ফ্যামিলি অফ সিস্টেমসের নেতৃত্ব দেবে। এই ব্যবস্থার মধ্যে থাকবে কমপক্ষে 1000টির বেশি এআই চালিত স্বয়ংক্রিয় ড্রোন, যাদের বলা হচ্ছে কোল্যাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট বা লয়াল উইংম্যান। ড্রোনের সঙ্গে একসাথে যুদ্ধ। এই লয়াল উইংম্যান ড্রোনগুলো F-47-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উড়বে। তাদের কাজ হবে শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্রের দৃষ্টি নিজেদের দিকে টানা, যুদ্ধক্ষেত্রে সেন্সার রেঞ্জ বাড়ানো, ঝুঁকিপূর্ণ মিশনে মানব পাইলটকে নিরাপদ রাখা। অর্থাৎ ভবিষ্যতের আকাশযুদ্ধ হবে মানুষ প্লাস কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়। সংখ্যার হিসাব এখানেই প্রশ্ন। মার্কিন বিমানবাহিনীর পরিকল্পনা অনুযায়ী তারা প্রায় 185টি F-47 জেট সংগ্রহ করবে। কিন্তু প্রশ্ন উঠছে, চীনের হাতে ইতোমধ্যেই রয়েছে শতাধিক J-20 স্টেলথ ফাইটার এবং তারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়েও কাজ করছে। তাহলে মাত্র 185টি জেট দিয়ে কি সত্যিই দীর্ঘমেয়াদে আকাশে আধিপত্য বজায় রাখা সম্ভব? এই কারণেই বিশ্লেষকরা বলছেন F-47-এর প্রকৃত শক্তি শুধু সংখ্যায় নয়, বরং এর প্রযুক্তি, স্টেলথ ক্ষমতা, দীর্ঘ রেঞ্জ 1000+ নটিক্যাল মাইল এবং ড্রোন নিয়ন্ত্রিত যুদ্ধ কৌশলে। NGADর জন্মকথা। এই প্রকল্পের বীজ বপন হয় 1 দশকেরও বেশি আগে, যখন ডারপা চালু করে এয়ারোস্পেস ইনোভেশন ইনিশিয়েটিভ। তখনই ঠিক করা হয় ভবিষ্যতের যুদ্ধবিমান 4টি মূল স্তম্ভের ওপর দাঁড়াবে: উন্নত প্রপালশন সিস্টেম, অত্যাধুনিক অস্ত্র, ডিজিটাল ডিজাইন ও এআই, সর্বোচ্চ পর্যায়ের স্টেলথ প্রযুক্তি। F-47 সেই স্বপ্নের বাস্তব রূপ। সূত্রের মতে এরিয়া 52-তে F-47-এর এক্সপেরিমেন্ট কাজ চলছে। বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে F-47 কেবল একটি বিমান নয়, এটি আগামী 2030 দশক পর্যন্ত মার্কিন আকাশ আধিপত্য নিশ্চিত করার কৌশলগত অস্ত্র। রাশিয়া ও চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় এটি হতে পারে গেম চেঞ্জার। এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আরও মানুষকে জানাতে শেয়ার করুন। এমন আন্তর্জাতিক ডিফেন্স ও জিওপলিটিক্যাল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।